আগে এই মেকানিকের ভিডিওটা দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট পড়বো। আজকে তো আমি চলে এসেছি গৌরবের জন্য একটা বেসিক হোয়াইট টি-শার্ট নিতে। কারণ এই কিস টি-শার্ট গুলো আমি অনেকদিন ধরেই পিন্টারেস্টে দেখছিলাম এন্ড ডিসাইড করেছিলাম যে গৌরবের জন্য আমি এরকম একটা ডিআইওয়াই কিস টি-শার্ট বানাবো এন্ড এটা বানিয়ে গৌরবকে দেওয়ার জন্য কিস ডে থেকে বেস্ট দিন আর কি হতে পারে। তো টি-শার্টের ব্যাক সাইডে একটা প্রপারলি মেজারমেন্ট নিয়ে নিয়েছি এন্ড আমি তো ইউজ করছি অ্যাক্রিলিক কালার, কারণ লিপস্টিক ইউজ করলে তো সেটা ধুলেই উঠে যাবে টি-শার্ট থেকে। বাট এই অ্যাক্রিলিক কালার গুলো তো ওয়াশ করার পরেও ওঠে না, তো টি-শার্টের ব্যাক সাইড করা তো কমপ্লিট এন্ড দেখতে তো বেশ ভালোই লাগছিল। দিন ভাবলাম যে টি-শার্টের সামনের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই কারণে ফার্স্টে কাগজের মধ্যে এরকম একটা হার্ট শেপ কেটে নিলাম আর এটা দিয়ে তো টি-শার্টের সামনে এরকম একটা কিউট কিস দিয়ে হার্ট বানিয়ে দিলাম। তো ব্যাস গৌরবের জন্য তো আমার কিস ডে স্পেশাল একটা কিউট সারপ্রাইজ গিফট রেডি করাটা। দিন ব্যাগের উপরে কিউট ভাবে একটা হ্যাপি কিস ডে লিখে নিয়ে দেন চলে এসেছি গৌরবদের বাড়িতে। ওকে এখন গিয়ে এই কিস ডে স্পেশাল সারপ্রাইজটা দেবো বলে। কি এটা? হ্যাপি কিস ডে। হ্যাপি কিস ডে। আর গৌরব তো ব্যাগের উপরে লেখাটাই দেখতে দেখতে যাচ্ছে, ভেতরে কি আছে সেটা নিয়ে তোর আইডিয়াই নেই। তো ফার্স্টে তো ভেবেছিল বেসিক টি-শার্ট, আর টি-শার্টের ব্যাক সাইডটা খেয়াল করছিল না, তো আমি ওকে বললাম যে টি-শার্টটা ঘুরিয়ে দেখতে, আর পুরোটা দেখার পর রিঅ্যাকশন তো ছিল দারুণ। আর গৌরবের তো টি-শার্টটা এতটাই পছন্দ হয়েছে যে ও তো সাথে সাথেই পরে ট্রাই করে দেখছে ওকে কেমন লাগে। তোকে তো এটা পরার পর একদম পারফেক্ট লাগছিল। বলছি আর কত ডে পালন করবে তোমরা? कहाँ से आते हैं? ছাবলিটা তো কিছুই জানে না, কোনটা সামনে আর কোনটা পিছনে দেওয়া উচিত তাই জানে না। সঠিক বলেছেন। বলছি ছাবলি, গৌরবদের সাথে যে লিপ কিস করছিল ওটারও তো ভিডিওটা দিতেই পারতে। আমি বলুন না, আমার শরম করে। ফ্রিকে ন্যাকামির একটা লিমিট থাকা দরকার। अच्छा ফেব্রুয়ারি মাস পড়লেই তোমাদের ন্যাকা শুরু হয়ে যায়।